বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ননূরের সংসার থেকে আমি নূর আপনাদের ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশ থেকে যারা প্রতিনিয়ত আমাকে দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি শুরু করেছি সকাল সকাল কিচেন থেকে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যেতে পারে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এভাবে সাপোর্ট দিচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া, সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা। আজকে কিচেন থেকে আপনাদের সাথে ভিডিও শুরু করেছি, কারণ হচ্ছে আজকে আমি ফজরের নামাজ পড়ে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়েছি। এখন বাজে সকাল ৮। যদিও এখন ভোরে ভোরে উঠে আমি বেশিক্ষণ সজাগ থাকতে পারি না, হাইস্ট ১ ঘন্টা ১.৫ ঘন্টা থাকতে পারি, কারণ হচ্ছে আমার বমি চলে আসে। কেন আসে আমি জানি না, তবে যদিও এটা আমার সব সময় থাকে গরম কিংবা শীতে। এখন যেহেতু শীত, এখন প্রবলেমটা একটু বেশি মনে হচ্ছে। তো আমি হচ্ছে ফজরের নামাজটা পড়ে আমি ঘুমিয়ে পড়ি। তো যেহেতু যদি আপনাদের ভাইয়ার কাজ থাকে সেই ক্ষেত্রে উঠে যাই, আর যদি কাজ না থাকে তাহলে এখন একটু ঘুমিয়ে তারপরে হচ্ছে রিল্যাক্স মোডে উঠে ঘুম থেকে উঠে কাজকর্মের মধ্যে হাত দিয়ে দিই। তো কিচেনে এসেছি, কিচেনে এসে হচ্ছে পরোটা ভাজছি। আমার পরোটা আপনারা অনেকে মিস করেন, চা বানানো মিস করেন। তো বেশ কয়েকদিন আপনাদের সাথে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করছি না, এজন্য ভাবলাম আজকে আপনাদের সাথে আমার নাস্তার পর্বটা শেয়ার করে ফেলি। শুক্রবার সকাল বলা যায় সকালে উঠি নাই, শুক্রবার সকাল প্রায় ৪টা বাজে আমি ঘুম থেকে উঠেছি। উঠে হচ্ছে তাহাজ্জুদ পড়ে তারপরে হচ্ছে আমি জিকির আজকার করতে যখন বসলাম তখন হচ্ছে আমি মোবাইলটা দেখলাম যে খবরে একটা শিরোনাম দেখলাম যে যমুনা টেলিভিশন থেকে শহীদ ওসমান হাদি ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে। তো বিশ্বাস করবেন না, তখন আমি সাথে সাথে কান্না করে ফেলেছি। আমার হাতে কিন্তু তসবিহ ছিল, আর আমার সারাটা শরীরের লোম একদম দাঁড়িয়ে গেছে। মানে আমার কাছে এতটাই কষ্ট লেগেছে। যদিও শুরু থেকে ওনার এই গুলিবিদ্ধ হওয়া থেকে আমি কিন্তু ওনার খবরগুলা প্রতিনিয়ত ফলো করতেছি যে উনি কোথায় আছে, কেমন আছে, কোন অবস্থাতে আছেন, বা ওনার হচ্ছে বিস্তারিত আপডেটগুলো আমি সব সময় দেখতেছি। আমাকে আসলে এই বাংলাদেশের জমিনে মানে এত হাজার হাজার মানুষ আমার চোখের সামনে মরেছে, তবে আমি কখনো কারোর জন্য এতটা কষ্ট ফিল করিনি যেটা আমি শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করবেন ইনশাআল্লাহ। এত লক্ষ কোটি মানুষের দোয়া কিন্তু আল্লাহ বিফলে নেবেন না। আল্লাহ কারো না কারো দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আর মানুষটা অত্যন্ত ভালো একজন মানুষ ছিল, যেটা হয়তোবা আমরা সবাই এখন টিভি চ্যানেলের মধ্যে দেখতে পারি। তো এই ধরনের মানুষগুলো আসলে বাংলাদেশে আবার দ্বিতীয়বার হাদি আসবে না, এই হাদি শেষ, এখান থেকে বিদায় হয়ে গেছে। তো এগুলো ভাবতে কেন জানি কষ্ট লাগে। যদিও এই মানুষটাকে আমি আগে চিনতাম না, তবে ওনার যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন থেকে আমি ওনাকে দেখছি, আর ওনার বিভিন্ন টকশোর আলাপগুলো সেগুলো আমি এত বেশি শুনতেছি, মানে দেখতেছি। আমার কেন জানি ওনার প্রতি অন্যরকম একটা মায়া লাগছে, বা মনে হচ্ছে যে আমার রক্তের সম্পর্কের কোনো এক ভাই, এমনই মনে হয়েছে। যাই হোক, পরিশেষে বলবো সবাই সবার জন্য দোয়া রাখবেন, আর সবার মন মানসিকতা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, কারণ হায়াতের মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, এবং মৌতের মালিকও আল্লাহ। তিনি তো সেদিন ভাবেননি যে তিনি হচ্ছে ওই দিনই ইন্তেকাল করবেন। শুক্রবারের নামাজটা আদায় করার পরে হচ্ছে ওনার ইন্তেকাল না, গুলিবিদ্ধ হয়েছে। পরে ১ সপ্তাহ পরে ওনার আবার মৃত্যু হয়েছে। তা আমাদের আসলে নেতিবাচক দিকগুলা চিন্তা না করে আমরা ইতিবাচকভাবে চিন্তা করব, দেখবেন আমাদের সমাজটা অনেক সুন্দর হবে। আমরা নিজেরাও অনেক বেশি বলা যায় মাইন্ড ফ্রেশ থাকবে, আর নিজেরাও নিজেদেরকে একটু প্রাউড ফিল করতে পারবো যে না, আমি সৎ আছি বা আমি অনেস্ট আছি। সব কাজে আল্লাহ তাআলা যেন আমাকে সর্ব কাজে সৎ থাকার তৌফিক দান করে। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমিও প্রতিটা মুসলমানের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সর্ব অবস্থায় ভালো রাখুক, এবং কি ভালো মন মানসিকতা দিয়ে চলার তৌফিক দান করুক, আমিন।
আপনাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমি কোনো কথাই বলতে পারছি না কাজ রিলেটেড কথা, যেহেতু আমি ঘুম থেকে উঠেছি আজকে প্রায় 8টা বাজে। তো আমি আজকে সম্পূর্ণ ভিডিও মেক করেছি এবং আজকে আপনাদের সাথে পাবলিক করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আবার হচ্ছে সময়মতো সব নামাজও পড়েছি আলহামদুলিল্লাহ। এখন মাগরিবের নামাজটা আদায় করে সবাই মিলে নাস্তা খেয়ে আমি ভয়েস ওভার করতে বসেছি। তো আমি হচ্ছে আজকে চেষ্টা করছি আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব এবং কি প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও রেগুলার শেয়ার করার জন্য, যেহেতু আমার ফোনটার কারণে আমি আপনাদের সাথে রেগুলার হতে পারছি না। যদি আমার একটা ভালো ফোন হয় তবে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি রেগুলার ভিডিও কন্টিনিউ করব। তো এখন হচ্ছে আমার রসুন ছিল, দেখলাম যে রসুনগুলো একটু কেমন জানি হয়ে যাচ্ছে, তো ওগুলোকে ব্লেন্ড করে আমি ফ্রিজে রেখে দেব। আর গতকাল রাতে হচ্ছে আমি এগুলাকে কেটে তারপর সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, আর সকালবেলা এগুলাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এদিক দিয়ে হচ্ছে আমার জিরার গুঁড়া নাই, তো জিরা আসলে প্রতিদিন বাড়তেও ভালো লাগে না। আর দেখলাম যে এখানে ব্লেন্ড করতে এসে আমার একদম জিরার বরকতই পাই নাই, তো মানে পুরোটা দানা দানা হয়ে যায়, কিন্তু জিরার গুঁড়া খুবই কম হয়েছে। আমি আজকে আপনাদের সাথে অনেক অনেক কাজ শেয়ার করব, যদিও আমি হচ্ছে অনেক মানে যতগুলা কাজ করেছি তার মধ্যে থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছি। আবার অনেক কাজ আছে যেগুলো আসলে দেখানো সম্ভব না, বা আমার ফোনের জায়গাও থাকে না এবং কি ভিডিও করার মোডেও থাকে না, তখন কিন্তু ওই কাজগুলো আমি অফ ক্যামেরাতে সবগুলো কাজ শেষ করে ফেলেছি। আর এই যে অনেকগুলো জিরা আমি হচ্ছে ফাঁকি করে মাত্র এই 2টা ফাঁকি পেয়েছি, আমার খুব কষ্ট লেগেছে। তখন মনে মনে চিন্তা করলাম এভাবে ফাঁকি না করে আমি বেটে খেলেও আমার অনেকটা দিন চলে যেত অনায়াসে, এতটা হচ্ছে আমার লস হতো না। আমার মনে হচ্ছে লস হয়ে যাবে, তারপরও আমি এগুলোকেও রেখে দিয়েছি, প্রয়োজনে আমি এগুলোও বেটে তরকারিতে ইউজ করতে পারবো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ রিজিকে রাখেন ততটুকু নিয়েই আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক সন্তুষ্ট থাকি সব সময়। আমার গত ভিডিওটাতে যে রানু আপু আমাদের জন্য টাকা পাঠিয়েছিল, তো ওইটা হচ্ছে আপু আরফান আরাফকে ভালোবেসে আমাকে ভালোবেসে দিয়েছিল। আমি কিন্তু আপুর কাছে চাইনি, এটা কেউ বলতে পারবে না। আমার অনেক আপুর সাথে যোগাযোগ হয়, সিঙ্গাপুর লন্ডন, আমেরিকা, কাতার, তারপরে হচ্ছে দুবাই, অনেক আপুদের সাথে আমার পরিচয় আছে, কিন্তু কোনো আপু বলতে পারবে না আমি কারো থেকে 5টা টাকা চেয়েছি। কিন্তু আপু আমার ভিডিও অনেক আগে থেকে দেখে, কন্টিনিউ দেখে। আপু সারা দিনের কাজকর্ম শেষ করে এসে হচ্ছে আমার ভিডিও দেখে। তো আপু আমাকে অত্যন্ত ভালোবাসে, আমিও আপুকে অনেক অনেক ভালোবাসি। আপু আমার ছেলেদেরকে এত ভালোবাসে, এটা আসলে আমি এত খুশি হয়েছি যে প্রতিটা মায়ের কাছে আমার মনে হয় এটাই মনে হবে, যার সন্তান তার কাছে মূল্যবান একটা জিনিস। আমার যে কোনো সময় যে আমার পাশে থেকেছে, আমার সন্তানদেরকে ভালোবেসেছে, আমি তার কথা আজীবন আমার মনে থাকবে, সারা জীবন আমি তার কাছে কৃতজ্ঞ থাকব। কারণ হচ্ছে বিক্রমপুরের মানুষগুলো এত ভালো, আমি প্রমাণ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে আরফানের অসুস্থতার সময় এক আন্টি হচ্ছে আরফানের জন্য টাকা পাঠাইছে, ওগুলো তো আমি কারো কাছে চাইনি। আল্লাহ আমাকে এমন পরিস্থিতিতে না ফেলুক যাতে করে আমি কারো কাছে টাকা চেয়ে আমাকে খেতে হবে। শুধুমাত্র তারা ভালোবেসে আমাদের জন্য টাকাগুলা পাঠিয়েছে বা গিফটগুলা পাঠিয়েছে। কিছু মানুষ, একটা মহিলা এত বেশি মানে সে তার সম্মানে লেগেছে, মনে হয় যে সে আমার রক্তের সম্পর্কে কোনো একজন মানুষ বা কোনো রিলেটিভ। আমার রিলেটিভদের তো কোনো ধরনের মাথা ব্যথা নাই। আমার লাইফ আমি যেভাবে লিড করব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আমার পরিশ্রমের জিনিস বা হচ্ছে আমার হাজব্যান্ডের কষ্টের টাকা আমি চলতেছি, বা আমার পরিশ্রমের টাকায় আমি হচ্ছে ভোগ করতেছি বা আমি পাচ্ছি। আল্লাহ পাক যে কোনো প্রকারে আমাদের জন্য আমাদের রিজিকে রেখেছেন, এটাই আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি এত হিংসা হয় ভাই, আপনারা প্লিজ আমার ভিডিওগুলো ইগনোর করবেন। যাদের বেশি মান সম্মানে লেগে যায়, আমি বলবো আমি খুব সাধারণ একজন মেয়ে এবং কি সাধারণ ঘরের একজন বউ। তো আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখবেন, যাদের ভালো লাগবে তারা এনজয় করবেন, আর যাদের ভালো লাগবে না আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ যারা বড়লোক আছেন তাদের ভিডিওগুলো দেখবেন। আমি আমার ভিডিওতে কোনো ধরনের শো অফ করি না, শো অফ দেখাই না, বা একটা পরিবার কিভাবে সুখে শান্তিতে থাকতে পারবে আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে বাস্তবতা তুলে ধরি। এই কারণে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা পর্যন্ত আমার ভিডিওগুলো ভালোবেসে দেখে। যার একজন মহিলা সব সময় আমাকে বাজে কমেন্ট করে, এটাকে আসলে আমার ইচ্ছে করে মাঝে মাঝে চ্যানেল থেকে বের করে দিতে। যাই হোক, সব কিছুর মালিক উপরওয়ালা, তিনি উপর থেকে দেখতেছেন অন্যায় কার এবং কি ন্যায় কার। তো আমি বলবো যে বড় বড় চ্যানেলগুলো আছে ওই চ্যানেলগুলোর মালিকদের কাছেও তো আমেরিকা থেকে, লন্ডন থেকে বিভিন্ন আপুরা ভাইয়ারা গিফট পাঠায়, তাহলে কি ওনাদেরকে কেন দিয়েছে? ওনাদেরকে মান সম্মান নেই? আমাকে দিয়েছে, এটাতেই অসুবিধা? আমার আসলে
আমি বলবো আমাকে দিয়েছে, ভালোবেসে দিয়েছে। তো যারা হচ্ছে এই যে শান্ত তুলি বলেন, তারপরে দোয়েল এগ্রো বলেন, তারপরে হচ্ছে তাসলিমা নূর বলেন, ওদের তো টাকার অভাব নেই, অঢেল টাকা। তাহলে তাদেরকেও তো বিদেশ থেকে অনেক আপু ভাইয়ারা গিফট পাঠায়। আবার যে আগারগাঁওয়ে যে জাকির হোসেন কেক ভাইরাল কেক বিক্রেতা, ওনার জন্য তো অনেক এক্সপেন্সিভ হচ্ছে জিনিস পাঠায় বিদেশ থেকে। তাহলে ওনাকে কি এগুলা এমনিতেই দিয়েছে নাকি ভালোবেসে দিয়েছে, সেটা আপনারা বলে যাবেন। আমি আমার যারা ভালো অডিয়েন্স আছেন তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আমাকে ভালোবেসে আমার ছেলেদেরকে ভালোবেসে এই জিনিসগুলো গিফট করাতে কি আমার কি অন্যায় হয়েছে কিনা, বা আমি এগুলো নেওয়াতে কি অন্যায় হয়েছে কিনা, প্লিজ আপনারা আমাকে একটা কমেন্ট করে যাবেন। এই যে দেখেন আমার ছেলেটা কত কত খুশি হয়েছে। আপনারা কি জানেন ছোট বাচ্চাদেরকে খুশি করলে আল্লাহ পাক তার নেয়ামত আরও বলা যায় 10 গুণ বাড়িয়ে দেয়। যারা এই ব্যাপারগুলা জানে তারা কিন্তু ছোট বাচ্চাদের পিছনে টাকা খরচ করে। তো যারা জানেন না, যারা জীবনে কাউকে কিছু দিতেও জানেননি, নিতেও জানেননি, তারা এই ধরনের কমেন্ট অবশ্যই করবেন, আমি জানি। আমার ছেলেগুলো এত বেশি খুশি হয়েছে, আমার মনে হয়েছে আমার আল্লাহও খুশি হয়ে গেছে। মানে ওরা এতটা হ্যাপি হয়েছে যেটা আসলে বলার বাইরে। এই যে এখন প্রতিনিয়ত হচ্ছে গোসল করে করে নতুন নতুন ড্রেস পরে, আর প্রতিদিন বলে যে আম্মু আমি একদিন এক একটা ড্রেস পরবো। তা আমি বলছি হ্যাঁ এগুলো তো সব তোমার আন্টি তোমাদের জন্যই দিয়েছে, তোমরা পরবা ইনশাল্লাহ। তা আমি আমার ছেলেকে প্রতিদিন গোসল করে করিয়ে একটা নতুন ড্রেস পরাচ্ছি। তো এটা আজকে শেয়ার করেছি, যদিও আরগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। আর আরাফকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আরাফ কিন্তু অনেক বেশি হ্যাপি হয়ে গেছে এই ড্রেসগুলো পরানোর পরে। আর আন্টিকে বলতেছে আন্টিকে অনেক অনেক ভালোবাসে, সারা জীবন আন্টিকে অনেক অনেক ভালোবাসবে। তা আমার ছেলেটা অনেক, আপনারা বলেন অনেক বেশি কিউট মাশাআল্লাহ। যদিও ওর দাঁতে একটু সমস্যা, এই কারণে হচ্ছে দাঁতগুলা নেই। যাই হোক সব কিছুই মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের রিজিকে ভালো কিছু রেখেছেন। এই কারণে হয়তোবা আল্লাহ পাক আপুর মাধ্যমে আমাদের জন্য এগুলা পাঠিয়েছেন। অনেক তো আপনাদের সাথে গল্প করেছি, এখন চলুন আপনাদের সাথে একটু খেজুরের বলা যায় পিন্নি বা পায়েস। আমাদের এলাকায় কিন্তু এগুলাকে সিন্নি বলা হয়। তো এই জন্য হচ্ছে আজকে আমি ওই যে আপুর দেওয়া টাকা দিয়ে খেজুরের রস, গরুর দুধ কিনেছিলাম, তো ওগুলা দিয়ে হচ্ছে আজকে আমি সিন্নি রান্না করব। আমার খুব ইচ্ছে করতেছিল, যেহেতু আমাদের বাসার কাছে খেজুরের রস পাওয়া যাচ্ছে। তো আর এই যে এখন এই গুড়গুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু শিশির আপুকে আপনারা সবাই চেনেন। শিশির আপুর পেজ থেকে আমি এই গুড়গুলা এনেছি, মাশাআল্লাহ অনেক বেশি ভালো। যদি আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমার ফোনের স্টোরেজ নেই, এই কারণে হচ্ছে আমি তখন ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে দেখিয়ে দিলাম, আপনারা চাইলে শিশির আপু থেকে গুড় কিনে খেতে পারেন, বা গুড় কিনে আপনারা যেই কোনো পিঠা পুলি বানাতে পারেন, অবশ্যই ভালো কিছু হবে। সুন্দর একটা স্মেল এসেছিল। তো এখন হচ্ছে আমি এগুলা রান্না করে নিব। এখানে আতপ চাল দিয়ে আমি হচ্ছে সম্পূর্ণ সব কিছু দিয়ে দিয়েছি। ফ্রিজে নারকেল ছিল, ওই নারকেল কোরানো দিয়ে দিলাম, যদিও আসলে নারকেলগুলো অনেক আগের। তো কেন জানি আজকে সব কাজ করে ফেলেছি, আজকে আপনাদের সাথে অল্প অল্প করে ভিডিও ক্লিপ শেয়ার করেছি। আশা করছি, আর জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবে, তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর খেজুরের রসের সিন্নি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আমার কিন্তু ভীষণ প্রিয়, যদিও ছোটোবেলায় নানার বাড়িতে খেয়েছি, তাছাড়া আর খাওয়া হয়নি এই পর্যন্ত। তো এখন মাশাআল্লাহ আমি নিজেও রান্না করে ফেলেছি, আর অনেক বেশি মজার ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি মহান রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখেন, আপনাদেরকে নেখায়েতে বাঁচিয়ে রাখেন, আমাকেও নেখায়েতে বাঁচিয়ে রাখেন। আল্লাহ হাফেজ।